একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি সাবিকুন নাহার খানম, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল। আমি উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র বিষয়ে তোমাদের সঙ্গে ক্লাস নেওয়া শুরু করেছি। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের অণুজীব অংশের ভাইরাস সম্পর্কে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা ভাইরাসের আবিষ্কার, ভাইরাস কাকে বলে, ভাইরাসের আবাসস্থল, আয়তন, আকৃতি, প্রকৃতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের ভৌত গঠন, প্রকারভেদ, আরএনএ এবং ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য, ভাইরাসের পরজীবিতা, ইমার্জিং ভাইরাস, ভিরিয়ন, ভিরয়েস, প্রিয়ন্স এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমে আসো ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। একদিকে ভাইরাস জড়, অপরদিকে ভাইরাস জীব। কিভাবে এটা সম্ভব? এর কারণ হচ্ছে ভাইরাস একটি অকোষীয় সত্তা। অকোষীয় সত্তা বলতে ভাইরাসে কোষের মতো কোনো বস্তু এতে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ কোষ সম্পর্কে তোমরা অবশ্যই মাধ্যমিক ক্লাসে পড়ে এসেছ, তো সেদিকে আমি আর গেলাম না। তো ভাইরাসের বৈশিষ্ট্যে দেখতে পাওয়া যায় যে আমরা যদি ভাইরাসের চিত্র দেখতে পাই, আমি চিত্র সাহায্যে তোমাদের বোঝাচ্ছি যে এটা হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ, একটি ভাইরাস। এর বাইরের যে আবরণটি, এটা প্রোটিনের একটা আবরণ এবং এর অভ্যন্তরে সুতার মতো ডিএনএ বিদ্যমান। আর এটা আরেকটি ভাইরাস, এটার নাম টিএমভি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছের ভাইরাস। এটার ভেতরেও স্প্রিংয়ের মতো পেঁচানো আরএনএ সূত্র বিদ্যমান ভেতরে, এবং এর বাইরের যে আবরণটি পাতার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রোটিন। এরকমভাবে প্রত্যেকটি ভাইরাসের দেহ এভাবে প্রোটিনের একটা আবরণ দ্বারা গঠিত হয় এবং অভ্যন্তরে ডিএনএ অথবা আরএনএ থাকে। এই জন্যই ভাইরাসকে কোনো কোষ বলা হয় না, এটাকে বলা হয় অকোষীয় সত্তা। আর এর মধ্যে কিছু জড় বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন পোষক কোষের বাইরে এরা কোনো জীবের মতো আচরণ করে না, জড়বস্তুর মতো নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ জীবিত কোনো জীব বা প্রাণী ছাড়া এদের মধ্যে জীবের কোনো লক্ষণ প্রকাশ পায় না। আরেকটি জড় বৈশিষ্ট্য হচ্ছে তাপ প্রয়োগে এটাকে কেলসিত করা যায়, রাসায়নিক পদার্থকে যেভাবে কেলসিত করা যায় সেইভাবে। ভাইরাসে কোনো বিপাকীয় এনজাইম নেই, এই জন্য এর মধ্যে কোনো বিপাক ক্রিয়া ঘটে না। এরা অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এদের কোনো দৈহিক বৃদ্ধি নেই এবং কোনো উত্তেজনে সাড়া দেয় না। অপরদিকে জীবের বৈশিষ্ট্য হচ্ছে, এদের দেহে জীবের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের দেহ জৈব বস্তু, প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ দ্বারা গঠিত। এরা বাধ্যতামূলক পরজীবী। মানে বাধ্যতামূলক পরজীবী বলতে বোঝায় যে শুধুমাত্র উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ এরা জীবিত। অর্থাৎ জীবিত কোনো কোষ ছাড়া এরা মৃত, একে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসে মিউটেশন ঘটে এবং এর মাধ্যমে নতুন জাতের উদ্ভব হয়। কোনো ভাইরাসের জেনেটিক রিকম্বিনেশন করে থাকে। তো এই গেল ভাইরাসের জীবী এবং জড় বৈশিষ্ট্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা ভাইরাসের গঠন সম্পর্কে আলোচনা করব। ভাইরাসের গঠনকে দুই ধরনের গঠন দেখতে পাওয়া যায় ভাইরাসে। একটা হচ্ছে ভৌত গঠন, আরেকটি হচ্ছে রাসায়নিক গঠন। প্রথমে আসো ভাইরাসের ভৌত গঠন।
ভৌত গঠন বলতে ভাইরাসের দেহ কি পদার্থ দ্বারা গঠিত এবং এটা কি দ্বারা গঠিত হয়ে থাকে তা নিয়ে আলোচনা। ভাইরাসের কেন্দ্রে যে বস্তুটি থাকে সেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমি এই চিত্রটি একটু আগে তোমাদের দেখিয়েছি। এদের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আমরা জানি যে দুই রকমের, ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং এই দুইটা ডিএনএ এবং আরএনএ উভয়টি কখনো ভাইরাসের দেহে একসাথে থাকে না, একই ভাইরাসের দেহে থাকে না। অথচ অন্যান্য সমস্ত জীবে কিন্তু ডিএনএ এবং আরএনএ একই জীব দেহে অবস্থান করে থাকে। তো এই ডিএনএ এবং ডিএনএ অথবা আরএনএকে ঘিরে যে আবরণটি থাকে সেটা হচ্ছে প্রোটিনের আবরণ। যেটা হচ্ছে প্রোটিনের আবরণ, যেটা সর্বজাকৃতি দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের প্রোটিন অণুর যে বিন্যাস তার উপরই ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হ্যালিক্স, প্রোটিন অণুগুলি সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হ্যালিক্স, অর্থাৎ ভাইরাসটি দণ্ডাকৃতির হতে পারে, গোলাকৃতির হতে পারে। অনেকগুলি সাব ইউনিট দ্বারা প্রোটিনটি গঠিত হতে পারে, যেমন টিএমভি ভাইরাসে অনেকগুলি সাব ইউনিটের সাহায্যে ভাবে পাতার মতো দেহ গঠিত হয় এবং প্রত্যেকটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। সাব ইউনিটগুলিকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ারের সংখ্যা ও ধরন বিভিন্ন ভাইরাসে বিভিন্ন রকম হতে পারে। ক্যাপসিডের বাইরের যে আবরণ সেটা মসৃণ বা কণ্টকিত হতে পারে। এর সংখ্যা এবং ধরন বিভিন্ন ভাইরাসে বিভিন্ন রকম হতে পারে। কোনো ভাইরাসে ক্যাপসিড এটার বাইরে আবার একটা আবরণ থাকতে পারে। তো এই হচ্ছে ভাইরাসের ভৌত গঠন। আর রাসায়নিক গঠন বলতে রাসায়নিকভাবে ভাইরাসের এই দেহটি কি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। এটা আমরা প্রথমেই জানলাম যে এর দেহ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডটা থাকে কেন্দ্রে। ভাইরাসের কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড থাকে এটা নির্দিষ্ট ভাইরাসের নির্দিষ্ট ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক ধরনের হয়ে থাকে, কখনোই একসাথে ডিএনএ আরএনএ থাকে না। সাধারণত উদ্ভিদ ভাইরাসে আরএনএ এবং অধিকাংশ প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখতে পাওয়া যায়। এর যে প্রোটিন অণু, যেটাকে ক্যাপসিড বলা হয়, এই ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। ক্যাপসিডের প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, আর এরা পোষক দেহে সংক্রমণে সাহায্য করে থাকে। ক্ষেত্রবিশেষে ক্যাপসিডে প্রোটিনের সাথে লিপিড এবং স্টার্চও থাকতে পারে। ক্যাপসিডের ভেতরের বস্তুকে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ কে রক্ষা করাই হচ্ছে সুরক্ষা করে এবং এটা অ্যান্টিজেন হিসেবেও কাজ করে থাকে। এই ক্যাপসিড বা প্রোটিনের আবরণটি সর্দি, জ্বরে, হাঁচির উদ্রেক ঘটিয়ে থাকে। কোনো ভাইরাসে এই প্রোটিনের আবরণের বাইরের দিকে আবার একটা আবরণ থাকে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস। এটা রাসায়নিকভাবে সাধারণত বাইরের যে আবরণটি এটা চিত্রে দেখানো হয়নি। বাইরের যে আবরণটি এটা সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা এবং স্নেহজাতীয় পদার্থ দ্বারা গঠিত। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে পেপ্লোমিয়ার বলা হয়, আর লিপোপ্রোটিন বিশিষ্ট আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। তো আমরা ভাইরাসের গঠন সম্পর্কে জানলাম। এরপরে আসো ভাইরাসের প্রকারভেদ। কি ধরনের ভাইরাস থাকতে পারে। আকৃতি অনুযায়ী গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন প্রথম আসো আকৃতি অনুযায়ী, অর্থাৎ ভাইরাসের আকৃতি কী ধরনের হয়ে থাকে তার উপর ভিত্তি করে ভাইরাসকে মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। দণ্ডাকৃতির ভাইরাস,
অর্থাৎ এরকম দেখতে। টিএমভি, আলফা মোজাইক ভাইরাস, মাউস ভাইরাস। গোলাকৃতির ভাইরাস, পোলিও, এইচআইভি, টিআইভি, ডেঙ্গু ভাইরাস। ঘনক্ষেত্রাকার ভাইরাস বা বহুভুজাকার ভাইরাস হচ্ছে হারপিস বা ভ্যাকসিনিয়া ভাইরাস। ব্যাঙাচি আকৃতির ভাইরাস হচ্ছে T2, T4, T6 ভাইরাস। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার ভাইরাস হচ্ছে অ্যাবিওলা এবং মটোরস্ট্রিক ভাইরাস। আর ডিম্বাকার ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো আকৃতি অনুযায়ী এই রকমের ভাইরাস দেখতে পাওয়া যায়। এরপর আসলে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই রকমের, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। 3 নম্বর হচ্ছে বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস হচ্ছে দুই রকমের। বহিস্থ আবরণবিহীন ভাইরাস, অর্থাৎ বাইরের আবরণী যাদের থাকে না তাদের সেগুলি, যেমন টিএমভি, T2। আর বহিস্থ আবরণী যাদের বিদ্যমান তারা হচ্ছে বহিস্থ আবরণী ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং হারপিস, এইচআইভি। পোষক দেহ অনুসারে ভাইরাসকে 4 ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলি হচ্ছে উদ্ভিদ ভাইরাস, যেমন টিএমভি, বিন মোজাইক ভাইরাস, ইয়েলো ভাইরাস। আর প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী যে সমস্ত ভাইরাস তাদেরকে প্রাণী ভাইরাস বলা হয়, যেমন এইচআইভি, ভ্যাকসিনিয়া, T2, T4, T6 ব্যাকটেরিওফাজ। সায়ানোফাজ, এরা সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবালকে সায়ানোফাজ বলে, যেমন LPPI, LPP2। সায়ানোব্যাকটেরিয়ার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। আর পোষক দেহে কীভাবে সংক্রমণ ও বংশবৃদ্ধি করে তার উপর ভিত্তি করেও ভাইরাসকে ভাগ করা যায়, যেমন সাধারণ ভাইরাস এবং রিট্রো ভাইরাস। আর এছাড়াও আরও কিছু ভাইরাস থাকে যাদেরকে মাইক্রোফাজ বলা হয়ে থাকে। ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফ্যাকজিন এবং উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফাইটোফজিন এবং প্রাণী আক্রমণকারী ভাইরাসকে বলা হয় জুফ্যাকজিন। তো এইভাবে ভাইরাসের প্রকারভেদ করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বই থেকে যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে যেটুকু বোঝো নেই সেটুকু বোঝা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি।